হ্যাঁ, দিনের দিক থেকে বড় দল এটা, কিন্তু মানুষ হিসেবে বড় দল কোনটা? বিএনপি, এরপরে আওয়ামী লীগ, এরপরে জাতীয় পার্টি, এরপরে জামাত, এরপরে আর কি আছে? চরমনাই, শর্ষিনা, ৮ রশি, ১৪ রশি, ১৫ রশি, হায় রে গ্রুপ আর গ্রুপ, এগুলো বাদ দিয়ে দেন। আমরা সব এক দল, ঠিক না ঠিক? আমরা যদি এক দল হই, পৃথিবীর কোন শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না। আমাদের অনৈক্যতার কারণেই হিন্দুরা আমাদের ভাইকে জবাই করে, ঠিক না ঠিক? আমাদের অনৈক্যতার কারণে এই পর্যন্ত গত 17 বছর এক জালেম শাসক আমাদের মাথার উপর বসেছিল, ঠিক না ঠিক? আমাদের অনৈক্যতার কারণে আজকে আমাদের দেশ লুটপাট হওয়ার পথে। হিন্দুরা হাত সোজা করে আমাদের পোলাপান মেরে, সেই পরিস্থিতি আর আমরা দেব না। আমার নবী 13 বছর মার খেয়েছেন, 10 বছর দিয়েছেন। আমরা এখন ঘুরে দাঁড়াবো, রাজি আছি তো? সাইদি সাহেবকে ফাঁসি দিছে, উনি গর্ব করে বলতেন। কি নাম বিচারপতির? কি নাম? গেছে পলাইতে, সিলেটের ওদিক দিয়ে, সিলেটের ওখান দিয়ে গেছে পলাইতে। সিলেটেরা কয়, তুমি খেয়ে, তুমি খেয়ে খাই, আমাকে চিনো না, আমি বিচারপতি। আচ্ছা, তো কিতার লাগিয়ে আইলায়? খাই ফলাম, টেখা দাও, টেখা মাল ফলাও। টাকা দিছে, পরে দুইটা এমন ঘুষার ঘুষাইছে, গালের হাড্ডি টাড্ডি সব শেষ। কারণ যেইভাবে আইছে ওইভাবেই যাবে টাকা, ঠিক না ঠিক? তোরা কিলায় নিছ, তোদেরকে কিলায় মানছে নিবি। এরপরে শুয়ে আছে কলা পাতার উপর। আমাদের বর্ডার গার্ড গিয়ে বলে যে, তুমি কে গো? আমাকে চিনো নাই, আমি বিচারপতি শামসুদ্দিন। কয়, তুই নিমানিক কে? গলায় গামছা বেঁধে উঠিয়ে নিয়ে আসছে। বিচারের কাঠ গড়ায় উঠাতে পারে নাই। যেদিন কোর্টের দিকে নিছে, রাস্তায় সমানে জুতা মারছে মানুষ। ইজ্জত আসে আল্লাহর পক্ষ থেকে। ইন্নামাল ইজ্জাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সূরা মুনাফিকের ভিতরে আল্লাহ বলছেন, ইজ্জতের একমাত্র মালিক কে? তারপরে রাসূল, তারপরে আল্লাহ সেই ইজ্জত দিয়েছেন মুমিনদেরকে, কিন্তু মুনাফিকরা সেটা বুঝে না। মুনাফিকরা সকালে এক কথা, বিকালে এক কথা, রাতে এক কথা, এক এক রকম চেহারা তাদের হয়, ঠিক না ঠিক? হেলিকপ্টারে মানুষ মেরেছে, আর কয় হেলিকপ্টারে নাকি পানি ফালাইছে। তো পানি ফালাইলে মানুষ মরে কেমনে? এত মানুষ মেরেছে, তারপরেও তার ভিতরে কোনো অনুশোচনা। কয়, আমি কি করেছি? তুমি কি করেছো আল্লাহ বুঝাবেন তোমাকে। প্রত্যেকের আমলনামায় একটা কিতাব আছে, একটা কিতাব তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। বনী ইসরাঈলে আল্লাহ বলছেন, আলজামনাহু তায়রাহু ফি উনুকি। প্রত্যেক মানুষের গলায় আমি তার আমলনামাটা ঝুলিয়ে দেব। সেই আমলনামাটা কিয়ামতের ময়দানে হাতে এনে দিবেন কে? আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইউ রিড ইউর বুক, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। ঠাই নাই, ঠাই নাই, ছোট সে তরি, তোমারে সোনার ধানে গিয়েছে ভরি। কি দিয়ে ভরেছ? তোমার আমলনামা। আমাদের আমলনামা সকালবেলা থেকেই আমরা নামাজ পড়ি, আমরা তাসবিহ করি, আমরা আল্লাহকে ডাকি, ঠিক না ঠিক? যখনই আমরা বিপদে পড়ি, কাকে ডাকি? আমার আব্বা মারা গেলেন, আমরা পড়েছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়ার শ্রেষ্ঠ আলেম মতিউর রহমান নিজামী মারা গেলেন, আমরা পড়েছি ইন্না লিল্লাহি। মৃত্যুর সময় কি নিশ্চিন্ত, পড়েছেন তো ওনার বায়োগ্রাফি আপনারা? 3 ঘন্টা আগে যখন জল্লাদ ঘোষণা করলো যে আপনার 3 ঘন্টা পরে ফাঁসি, তিনি মুচকি হেসে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। জল্লাদ অবাক হয়ে গেলেন। জল্লাদ বলছে, স্যার আপনি মুচকি হাসতেছেন, আলহামদুলিল্লাহ বলছেন? তিনি বলছেন, এই দিনটার জন্যই 65 বছর আমি অপেক্ষা করেছি। আমার আল্লাহর সাথে আমি দেখা করব। ছেলেকে বলছে, বাবা কি ড্রেস পরবো বলে দাও। ছেলে বলেছে, বাবা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে সাদা ড্রেস, সাদা পোশাক পরেন, সাদা টুপি, সাদা পাজামা, সাদা পাঞ্জাবি। গোসল করলেন, সুন্দর করে ওযু করলেন, দীর্ঘ সময় 2 রাকাত নামাজ পড়লেন, সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছেন ফাঁসির মঞ্চের দিকে। 6 জন জল্লাদ তার হাত ধরেছে, তিনি বলছেন ছেড়ে দাও। 5 জনই একই কাজ করেছেন, ছেড়ে দাও।
বলছে স্যার এটা নিয়ম। বলছে আমি তোমাদের নিয়ম মানি না, ওটা ফাঁসি নয়, ওটা আমার জন্য জান্নাতের মালা। হাসি মুখে গিয়ে সেখানে মুস্কি হেসে মুখের মধ্যে পড়ছে না শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর চেয়ে নিশ্চিত শাহাদাতের মওত আর কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরের দিকে যাচ্ছেন, ইহুদি ডেকে বললেন, রাসূল আমার ছেলেটা খুব অসুস্থ, কোন হিন্দু যদি আপনাকে ডাকে তার ঘরে যাবেন, তার কথা শুনবেন, তার সেবা শুশ্রূষা করবেন, এটাই সুন্নাহ। এটাই কি সুন্নাহ? রাসূলকে বলছেন, রাসূল হ্যাঁ সমস্যা কথা বলছেন কেন? কিছু লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ছেলের মাথায় হাত দিয়ে বলছে, আসলিমিয়া বুনাইয়া, হে ছেলে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। মৃত্যু পথযাত্রী। কার ছেলে? কার? ইহুদির ছেলে। এখন ইহুদির দিকে তাকিয়েছে, ইহুদি মাথা ঝুঁকি দিয়ে বলছে, মুহাম্মদ যা বলে তাই করো। ছেলে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমাও শেষ, জীবনও। রাসূল বললেন, একটু আগে জাহান্নামী ছিল, এখন ছেলেটা জান্নাতি হয়ে গেছে। রাসূল বলছেন, লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত। ও আমার উম্মতেরা, যখনই মুমূর্ষ রোগী পাও, ওর পাশে গিয়ে পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন লাআল্লাকা বাখিউন নাফসাক আল্লা ইয়াকুনু মুমিনিন। রাসূল খুব পেরেশানিতে থাকতেন, নিজেকে ধ্বংস করে দিতে চাইতেন। কেন মানুষ কালেমা পড়ে না? লাআল্লাকা বাখিউন নাফসাক, মনে হয় আপনি নিজেকে ধ্বংসই করে দিবেন, আপনি নিজেকে বিস্তৃত করে ফেলবেন। কেন মানুষ ঈমান আনে না? ঈমান আনার জন্য সারাদিন পেরেশানিতে থাকতেন। রাহমাতাল লিল আলামিন। সকালে বিকালে দুপুরে রাতে মানুষকে দাওয়াত দিতেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা আজকে এখন একটা সিদ্ধান্ত নেব, আমরা যারা এখানে এসেছি প্রতিদিন 10 জন মানুষের কানে পৌঁছাবো লা ইলাহা। পারবেন তো? পারবেন তো? 10 জন মানুষকে কালেমা শোনাবেন, কালেমা শোনায় মসজিদে রাখবেন। যদি বলে যে ভাই আমি তো কালেমাটা পারি, ভাই একটু স্মরণ করায় দিলাম, আপনি মসজিদে আসবেন। মসজিদে না আসলে কালেমা থাকে না। আমাদের অনেকেই নামাজ পড়ে না, কয় হুজুর নামাজ পড়ে না, ঈমান খুব মজবুত আছে। তোর তো ঈমান বুঝেছি না, তুই বুকের হাড্ডির নাম তো ঈমান না। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবেন, কাফেরের খাতায় নাম উঠবে। এই আশার নামাজ যারা পড়লেন না, মারা যাওয়ার পরে ফেরাউনের সাথে দেখা হবে, নমরুদের সাথে দেখা হবে। আর যারা পড়েছেন জামাতে, ফজর জামাতে পড়বেন, সারা রাত তাদের নামাজ হয়ে যাবে। এটা এমন কন্টিনিউয়াস প্রসেস। একদিন করলে চলবে অনেক দিন, এরকম নয়। প্রতিদিন নতুন দিন আসবে, আমাকে নতুন ভাবে নামাজ পড়তে হবে। ঠিক তবে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি নিজেকে ধ্বংস করে দিতে চান, আল্লাহ ইয়াকুলু মুমিনিন। আমরা দলাদলি করতে করতেই তো শেষ। এই দল, এই দল, অমুক দল, অমুক পার্টি, হেমুক পার্টি। এখন আল্লাহর মহতে এগুলো ক্ষান্ত দেন। আমরা এক দল, আমরা এক দল। মসজিদে যায় যারা, সব এক দল। ঠিক তবে ঠিক। কার কথা? কার কথা? আল্লাহর কথা। রাসূল বলতেন, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানে, আল্লাহর সালাত আদায় করে, আল্লাহর দেয়া অনুযায়ী কুরবানি করে, তারা সবাই হলো মুসলমান। এই তিনটা জিনিস দেখেন, বাকিগুলো দেখার দরকার নাই। নামাজ দেখেন, কিবলামুখিতা দেখেন, কুরবানি দেখেন। ঠিক না ঠিক? বাকিগুলো আপনি ছেড়ে দেন। এটা যারা করবে তারা কার জিম্মায় থাকে? আমরা 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখাই, কষ্ট দেই একটু।
বলেন, হাতগুলো রেখে বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। প্রিয় ভাইরা, আমরা এখন কত দলে বিভক্ত হয়েছি দেখেন। বাংলাদেশের সবচেয়ে বড় দল কোনটা বলেন? জামাত ইসলামী। আল্লাহ কবুল করুক, আমিন। হ্যাঁ, দিনের দিক থেকে বড় দল এটা, কিন্তু মানুষ হিসাবে বড় দল কোনটা? বিএনপি, এরপরে আওয়ামী লীগ, এরপরে জাতীয় পার্টি, এরপরে জামাত, এরপরে আর কি আছে? চরমনাই, শর্ষিনা, ৮ রশি, ১৪ রশি, ১৫ রশি, হায়রে গ্রুপ আর গ্রুপ, এগুলো বাদ দিয়ে দেন। আমরা সব এক দল, ঠিক না ঠিক? আমরা যদি এক দল হই, পৃথিবীর কোন শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না। আমাদের অনৈক্যতার কারণে হিন্দুরা আমাদের ভাইকে জবাই করে, ঠিক না ঠিক? আমাদের অনৈক্যতার কারণে এই পর্যন্ত গত 17 বছর এক জালেম শাসক আমাদের মাথার উপর বসেছিল, ঠিক না ঠিক? আমাদের অনৈক্যতার কারণে আজকে আমাদের দেশ লুটপাট হওয়ার পথে। হিন্দুরা হাত সোজা করে আমাদের পোলাপান মেরে, সেই পরিস্থিতি আর আমরা দেব না। আমার নবী 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন। আমরা এখন ঘুরে দাঁড়াবো। রাজি আছি তো? রাজি আছি তো? শহীদ হতে চান তো মুসলমান? হাত তুলে দেখা দেন আবার। তোমরা মনে করো না আমরা মরে গেছি। আল্লামা ইকবাল কত সুন্দর কথা বলতেন। ভারতের জাতীয় সঙ্গীতে আল্লামা ইকবালের লেখা, আর আমাদের 93% মুসলমানের দেশে জাতীয় সঙ্গীত লিখছে এক কবি। এ মরার পর এটা লেখলো কেমনে? আমি তো সেটাই জিজ্ঞেস করি। 1941 সালে তিনি মারা গেলেন। স্বাধীন হয়েছে কবে? স্বাধীন হয়েছে কবে? 71-এ। তো উনি লেখলেন কেমনে এটা? 1903 সালে তিনি ক্যালকাটাকে নিয়ে লিখেছেন এই গান, সিরাজের বাংলাকে নিয়ে। এবং সিরাজের বাংলাকে টুকরা করেছে রবি ঠাকুর সহ কিছু ইংরেজদের 5-8 গোলাম। বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা নিয়েছিল বাংলার এই টেরিটরি। সেটাকে ভেঙে বলছে মূর্খ জাতিকে শুধু বঙ্গরাজ্য দিয়ে ক্ষান্ত হও। ঢাকাতে যেন বিশ্ববিদ্যালয় হইতে না পারে, সবচেয়ে বেশি বিরোধিতা করেছে কে? এই লোক। তিনি বলেছে এরা মূর্খ, কথাই বলতে পারে না, এদেরকে বিশ্ববিদ্যালয় দেওয়ার দরকার কি? তিনি তার আকীদা থেকে লিখেছেন। তিনি লিখেছেন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমরা ভালোবাসি আল্লাহকে, ঠিক না ঠিক? কারণ আল্লাহ বলছেন সূরা বাকারার ভিতরে, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে ভালোবাসবে। রাসূল বলেছেন, যারা ঈমানের স্বাদ নিতে চায় তারা যেন আল্লাহকে ভালোবাসে। ঈমানের স্বাদ তারাই পাবে যারা কারকে ভালোবাসবে? আল্লাহকে ভালোবাসবে। চিরদিন তোমার আকাশ, আকাশ কার? বাতাস কার? একটা শব্দ বসিয়ে দিলে গানটা ওকে হয়ে যেত। যদি থাকতো বেচারা, তাহলে আমি গিয়ে পরামর্শ দিতাম, মিয়া মারা তো যাবা, কি নিয়ে যাবা আল্লাহর কাছে? আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে। ও আল্লাহ, আমার পানে নামায় রহম। মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। ঠিক আছে তো? কথা কন না কেন? এটা অনেক আগে আমি বলেছিলাম। ওই সময় আমার বিরুদ্ধে মামলা করেছে ওনারা, অনেক আগে, আপনাদের এই অকারেন্সের অনেক আগে। আর বিগত সময় তো এটার পক্ষে বিপক্ষে বললেই তো সে জেলে। ওনাদের বাপের ছবি আঁকছে একটা ছোট্ট ছেলে, ছবি দেখা হলো কেন? ওই ছেলে 3 বছরের জেল হয়েছে। কি জুলুমের রাজ্য করেছ? মূর্তি দিয়ে সারা দেশ ভরেছ, ঠিক না ঠিক? পোলাপান জবাব দিয়েছে, মূর্তির উপর কি করেছে? জোরে কর, কি করেছে?
আর লিখেছে জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল, হ্যাঁ গোলার ডিমি ছিল। সারা জীবনে তার নামাজের একটা স্মৃতি নাই, রোজার একটা স্মৃতি নাই, ইসলামের কোন স্মৃতি নাই। স্মৃতি আছে বিড়ি খাওয়া। কি কাজ করেছেন জাতির জন্য? আমি বলে থাকি হাসিনাকে জাহান্নামে নেবে ওর বাপ, বলবে এত মূর্তি আমার জন্য বানাইছিলি কেন? আমি তো এত মূর্তি বানাতে কই নেই। তিনি নিজে স্বীকৃতি দিতেন তিনি মুসলমান, ঠিক না ঠিক? কেন তুই মূর্তি বানালি? মূর্তি বানাবে হিন্দুরা, ওরা জবাব দিবে। ওদের কিতাবেও মূর্তির কোনো প্রমাণ নাই। ওরা মূর্তিগুলো বানায়, কিছুদিন পরে নিয়ে পানিতে চুবায়। কথা কন না কেন? আর নজরুল সেটা যখন বললো, নজরুলের মোল্লারা কয় কাফের। নজরুল বলছে ভগবান বুকে মারি আমি পদচিহ্ন। মোল্লারা যখন তারে কাফের বললো, নজরুল বলল দেখেন ওরা যখন মূর্তিগুলো চুবায়, চুবানোর সময় মূর্তির উপরে তারা কি করে? কি করে? পা দেয় কিনা? তা আমি তো সেটাই লিখছি, আমি তো অন্য কিছু লিখিনি। বাস এক কথায় জবাব শেষ। আপনি যে কোনো হিন্দু বাইরে জিজ্ঞেস করেন বিপদে পড়লে কাকে ডাকেন, দেখবেন বলবে বিপদে পড়লে আমরাও আল্লাহরই ডাকি। কারণ কলিজার ভিতরে কার নাম লেখা আছে? মিশরের একজন ডাক্তার প্রথম ওপেন হার্ট সার্জারি শুরু করেন আজ থেকে 150 বছর আগে, 200 বছর আগে। তো তিনি যখন ওপেন হার্ট সার্জারি করতেন, হার্টটা খোলার পরে তিনি হার্টের ওই সবগুলো যা যা করা দরকার ওগুলো করে হার্টটা আবার সিলাই দিতেন। তিনি হার্টটাকে ভালো করে দেখতেন না, আর শেষ করে তিনি 2 রাকাত নামাজ পড়তেন, আল্লাহর শুকরিয়া আদায় করতেন। আজকে হার্ট খোলার পরে তিনি দেখে শুধু কাঁদছেন আর কাঁদছেন। লোকেরা জিজ্ঞেস করছে ওনার জুনিয়র ডাক্তাররা, স্যার আপনি প্রত্যেক দিন তো হার্ট অপারেশন করে 2 রাকাত নামাজ পড়েন, শুধু কাঁদছেন কেন? ডাক্তার জবাব দিচ্ছে আমি তো এতদিন হার্টটা ঠিক মতো দেখি নেই, এখন রক্ত সরিয়ে হার্টের দিকে তাকিয়ে দেখি হার্টের উপরে আল্লাহর নামটা সিল মারা আছে। এই হার্ট নিয়ে কিভাবে আল্লাহর বিরুদ্ধে কথা বলস? এই হার্ট নিয়ে কিভাবে আল্লাহর বিরুদ্ধে আইন পাস করস? এই হার্ট নিয়ে কিভাবে রাসূলের বিরুদ্ধে কথা বলস? এই হার্টই তো আল্লাহর নাম সেখানে লেখা। আর আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল। এই ছেলে উঠলা কেন? এই কই যাও? হাই হাই, তুই এত ছোট মানুষ, তোর ওয়াশরুম হলো? থাক, ছোট মানুষ আবার কি না কি করে ফেলে। এক সাহাবী মসজিদে নববীতে বসে পেশাব করে দিচ্ছে রাসূলের ওয়াজ শুনতে শুনতে। দেখেন ঘটনায় ঘটনা মনে আসে। সব সাহাবী হাত গুটে আনিছে, তুই এই কাম করার জায়গা পাইনি না। কিন্তু রাসূল কি বলছেন দেখেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, আসসিরু ওয়ালা তুআসসিরু, বুইসতু মুআসসিরিন। এই সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শেষ করলেন। লোকটা হাত তুলল, আল্লাহ ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ। হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন। ওয়ালা তুরহাম আলাইহিম, যারা আমারে মারতে ধরছে একটার উপরও রহম করেন না। ইসলাম কত সুন্দর মসজিদে পেশাব করেছে তাও বের করে নেই, ঠিক না ঠিক? কিন্তু রাসূল বলেছেন যারা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যাবে তাদের ডানা ধরে বাহিরে ফেলে দিয়ে আসবা। এখন থাকলে বলতেন বিড়িখোরদেরকে মসজিদে ঢুকতে দিও না। বিড়িখোর অবশ্য এখানে নাই। হ্যাঁ, বিড়িখোরে তো জয় জয়কার। বিড়িখোরদের পিছনে, বিড়ি কোম্পানির পিছনে হুজুররা গুড়গুড় করে সারাদিন, রুচি নাই। 1100 রোগ বিড়ির ভিতরে, বিড়ির গায়ে লেখা থাকে ধূমপানে কি পান? বিষ পান। তো বিষ খাস কেন তুই? বিষ খায়, বিষ বিক্রি করে, আবার মসজিদ দেয়। কিসের তোর মসজিদ? তোর সম্পদ হারাম, হারাম দিয়ে যা ইবাদত করবি সবই হারাম, ঠিক না ঠিক? কিসের তোর ইবাদত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও নবী আপনি নিজেকে ধ্বংস করে দিবেন না, আপনি নিজে এত পেরেশানি হবেন না। মানুষ ঈমানের পথে আসবে। কিভাবে ঈমানের পথে আনতে হবে মানুষকে? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক,
যা কিছু নাজিল করেছি মানুষের কাছে পৌঁছে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে পৌঁছে দিতেন লা ইলাহা, কি সুন্দর দাওয়াত দিতেন। তোমরা যদি এই কালেমা পড়ো, দুনিয়ারও মালিক তোমরা, আখিরাতেরও মালিক তোমরা। কিন্তু আমাদের দেশে এই কালেমা বুঝে না। এই কালেমা যখন বেশি কেউ পড়ে, মানুষ তারে ভিক্ষা বেশি করে দেয়। এই কালেমা পার্লামেন্টের সামনে পড়লে নিয়ে সুন্দর করে আদর করে খাওয়ায়। কিন্তু যদি বাংলায় বলা হয় পার্লামেন্ট মানি না, হাসিনা মানি না, সুপ্পু মানি না, মানি কাকে? এই কালেমা সেটাই বলে, আমি কোন নেতা খেতা মানি না, আমি কারো আইন দিয়ে চলবো না, আইন চলবে কার? আল্লাহর। আর নেতা একজন, আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল মুমিন হওয়ার জন্য মানুষ পেরেশান হতেন। আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস? রাসূল বলেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাহ ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। ঈমানের 70টি শাখা আছে, প্রথমটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বললেন, তোমরা ঈমানকে নতুন করো। কি করো? নতুন করো, নবায়ন করো। তাজাদ্দাদু ঈমানাকুম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কিভাবে নবায়ন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তবে একজন আরেকজনের গায়ে যে পড়ে যান, এটা ঈমান নতুন হবে না, ঈমান ধ্বংস হবে। আমাদের দেশে লাফালাফি আছে না নাই? অবশ্য আপনাদের পাবনাতে একটু কম। হ্যাঁ, এখন তো আমরা মাশাআল্লাহ ইন্টারনেটের বদৌলতে কত রকমের জিকির যে শয়তানরা বের করছে। কোন লাফালাফির কোন জায়গায় ইসলামে আপনি জিকির করবেন যাতে পাশের লোকের ক্ষতি না হয়। উদুল্লাহ তাদাররুআন ওয়া খীফা দুনাল জাহরি মিনাল কাউল। যখন তুমি আল্লাহকে ডাকবা, বিনয়ের সাথে, ভয়ের সাথে আল্লাহকে ডাকো। চিৎকার করে, হাঙ্গামা করে আল্লাহকে ডাকার কোনো দরকার নাই, যেমন নামাজের ভিতরে আমরা ডাকি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ কথা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। আপনার বাড়ির পাশে রোড গর্ত হয়ে আছে, এটা বন্ধ করে দেয়। এই গর্ত বন্ধ করাও ঈমানের কাজ। একজন সাহাবী রাস্তায় গাছ পড়ে রাস্তা বন্ধ ছিল, বুখারীর হাদিস। তিনি গাছ কেটে রাস্তা ক্লিয়ার করে দিয়েছেন। রাসূলের মাধ্যমে আল্লাহ নিজে তাকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। আরেকজন সাহাবীকে 5 বার রাসূল জান্নাতের খবর দিলেন। কয়বার? 5 বার। ইবনে ওমর রাসূলকে খুব অনুসরণ করতেন। তিনি গিয়ে চুপচাপ ওই চাচার বাসায় উঠছে। চাচার বাসায় উঠে বলছে, আমার আব্বা আমাকে একটু বাড়িতে থাকতে দেয় না, চাচা আমি আপনার বাসায় 2-1 দিন থাকবো। তো ওমরের সন্তান নিষেধ করে কে? বলছে, ঠিক আছে বাবা, তুমি থাকো আমার ঘরে। 2 দিন তিনি থাকলেন। তিনি দেখলেন কি কি আমল লোকটা করে। দেখলেন নামাজ পড়ে, ঘুমায়, রোজা রাখে, রোজা ছেড়ে দেয়, খুব বেশি স্পেশাল কোনো আমল নাই। 3 দিন পরে রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটাকে কেন আপনি এতবার জান্নাতের খোঁজ খবরে দিয়েছেন, আমি বুঝি না। বলছে, কেন? বলছে, আমি তো দেখেছি স্পেশাল কোনো কাজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটা প্রতিদিন ঘুমানোর সময় সব মানুষকে মাফ করে দেয়। আপনি যদি মানুষকে মাফ করে দেন, আপনাকে মাফ করে দিবেন কে? আপনার বিবিকে আগে মাফ করবেন। আমরা বিবির উপর খড়খস্ত হই। বিবির সাথে ভালো আচরণ আমাদের দেশের লোকেরা বেশি করে না, অথচ 5 বার বিবির সাথে ভালো ব্যবহারকে ফরজ করেছেন কে? আশিরুহুন্না বিল মারুফ, সূরা নিসার 20 নাম্বার। পারিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার কাকে দিতে হবে? বিবিকে দিতে হবে। 2 নাম্বার বললেন সূরা তালাকের ভিতরে, ফারিকুহুন্না বিল মারুফ, যদি আলাদা হও সবচেয়ে সুন্দর ব্যবহার দিয়ে আলাদা হবা। সাররিহুহুন্না বিল মারুফ, মাতান বিল মারুফ, হাক্কান বিল মারুফ, তার যা কিছু তাকে দিবা, সর্বশ্রেষ্ঠটা তাকে দান করবা। রাসূল বলছেন, যা কিছু তুমি খাও তোমার বিবিকে তা খাওয়াও, যেই পোশাক তুমি পরো সেই মানের পোশাক তাকে দাও।
ডাবল বিবাহ যারা করেন তাদের ব্যাপারে সূরা নিসা আল্লাহ বলছেন লান তাস্তাতিয়া আন তা'দিলু, এরা কখনো ভারসাম্য করতে পারে না। আশরাফ আলী থানভীর নাম শুনেছেন তো? কে ছিলেন? রাহমাতুল্লাহি আলাইহি, অজস্র কিতাব তিনি লিখেছেন, অনেক বড় আলেম ছিলেন তিনি। তিনি 2 বিয়ে করলেন, করার পরে ঘরের ভিতরে প্রত্যেক দিন কিলাকিলি, ধরাধরি, মারামারি, এ ওদের বিরুদ্ধে, এ ওর বিরুদ্ধে। এরপরে সিদ্ধান্ত নিলেন আমি বলে ছেড়ে দেব। কিন্তু বড় বউ বললেন না, বিয়ে যখন করেছেন রেখে দেন। বলছে যেরকম রাসূল যেরকম ভারসাম্য করতেন, সব বিবিকে সমান সময় দিতেন, সব সমান খাওয়া দিতেন, সমান স্ট্যান্ডার্ডের বাড়ি দিতেন, কাউকে সময় বেশি দিতেন না, কম দিতেন না। আপনারা সেটা করেন। তিনি সেটা করতে লাগলেন। এত কঠিন অবস্থা দাঁড়ালো তিনার ফলোয়াররা তার কাছে বিভিন্ন জিনিস নিয়ে আসতো, বলতো তোমরাই 2 ভাগ করে 2 বিবিকে দাও। কয় না হুজুর আপনি দেন। কয় না আমি দিব না, একটু কম বেশি হলে আমার কি লেবে না, তোমরা দাও। এরপরে একদিন এক লোক 2টা তরমুজ নিয়ে আসলো, তো হুজুরকে বলছে হুজুর বড় বউকে একটা দেন, ছোট বউকে। কয় না, ছোট বউটা যদি মিষ্টি কম হয়, ছোট বউ আমার একেবারে তুই আমার মিষ্টি ছাড়া তার দিলি কেন? অতএব কি করতে হবে, 2টারে কাঠের মধ্যখানে। এত সহজ না বিবিদেরকে সাম্য করা। রাসূল বলছেন যারা ডাবল বিয়ে করে এক বউয়ের প্রতি ঝুঁকে পড়ে, ওদেরকে কিয়ামতের ময়দানে অর্ধাঙ্গিনী করে আল্লাহ তুলবেন। চোখ একটা থাকবে না, হাত একটা থাকবে না, পা একটা থাকবে না, অর্ধাঙ্গিনী করে তুলবেন। এজন্য আল্লাহ বলছেন ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তুমি যদি বিয়ে করতে চাও 2টি করো, 3টি করো, 4টি করো, কিন্তু যদি আদল করতে না পারো কয়টি? আরো জোরে বলে কয়টি? কিরকম ঠান্ডা হয়েছে? একটা। আল্লাহ হেদায়েত করুক আপনাদের। এত ঠান্ডা হলে কেমনে হয়? একটু গরম হন দেখি। জিহাদ করবেন তো নাকি? জিহাদ কইলেই তো ধরে নিয়ে যেত, এখন আর ধরাধরি নাই। যারা ধরতো তারাও আমাদের সাথে জিহাদে যাবে, ঠিক কিনা? গত সপ্তাহে এই সিরাজগঞ্জে মাহফিল চলছে, এক ছেলে কোনা থেকে কয় জয় বাংলা। এইবার পুলিশ ছিল 5 জন, দিছে দৌড়ানি। আগে আমাদেরটা করলে দৌড়াইতো, এখন এদেরটা করলে দৌড়ায়। পুলিশে গিয়ে ধরে ফেলাইছে। এখন ওই ছেলে বলছে আমি ভুলে কইছি, আমি ভুলে বাইরে গেছে। এটা কয় তোরেই তো খুঁজতেছিলাম, হেদের একটারেও খুঁজা পাই না। এই অনেকদিন পরে একটা জয় বাংলা পাইছি, 10টা মামলা তোর বিরুদ্ধে চল। এখন জামাতের আমি সিরাজগঞ্জের আমারে বলতেছে, আমি অনুরোধ করতেছি যে দিয়েন না, এমনি ভুলেই কইছে। কয় না অন্তত 5টা তো দুমু, কারণ খুঁজে তো পাই না এগুলোতে। আল্লাহর কি ফয়সালা দেখেন, যারা জুলুম করে তারা জমিনে থাকতে পারে না, ঠিক তবে ঠিক। আমরা যেন জুলুম না করি, আমরা কারো ঘরে আক্রমণ করব না, কারো সম্পদ নষ্ট করব না। সম্পদ নষ্ট করা নিষেধ করেছেন কে? এক মুমিন কখনো কারো সম্পদ নষ্ট করতে পারে না, এক মুমিন কারো সম্পদ আত্মসাৎ করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখেন, তিনি যখন মক্কা থেকে হিজরত করবেন, তার কাছে মুশরিকদের সোনা দানা গয়না সব তার কাছে রক্ষিত। যারা তাকে মেরে ফেলার জন্য ঘেরা দিয়েছে তাদের জিনিসই তিনি পাহারা দিচ্ছেন। আলীকে বললেন, আলী তুমি এই জিনিসগুলো নিয়ে আমার বিছনায় পড়ে থাকো, আল্লাহ এখন সিদ্ধান্ত পাঠিয়েছেন এই রাতেই আমি হিজরতে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য উঠলেন। দেখেন ঘরের চারিদিকে 100 যুবক হাতের ভিতরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ইকরামা সহ আবু জেহেল ঘোষণা করেছে মুহাম্মদকে জীবিত মৃত অবস্থায় ধরে দিতে পারলে 100 উট পুরস্কার দেয়া হবে। কয়শো? 100 উট সব ধরে দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আল্লাহ কিভাবে আমি বের হব? আল্লাহ বললেন তুমি পড়ো ওয়াজআলনা, পড়েন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত যদি আপনি পড়েন, দুশমনের সামনে দিয়ে আপনি চলে যাবেন, দুশমন আপনাকে দেখবে না, তার চোখকে অন্ধ করে দিবেন কে? রাসূল এটা পড়লেন, বালুতে ফু দিলেন, বালুগুলো ছিটিয়ে দিলেন।
বালু ঘুরে ঘুরে সব কাফেরের চোখে গিয়ে ঢুকলো, কাফেরের চোখ কসলাতে শুরু করলো। আল্লাহ বললেন ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। রামিয়ন মানে হলো ক্ষেপণাস্ত্র। আপনি মানেন নাই, আপনি বালু উঠিয়েছেন, ওদের চোখে ঢুকানোর ব্যবস্থা করে দিয়েছেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? আমাদেরকে দুর্বল ভাববেন না, আমরা সব সেই আল্লাহর উপর তাওয়াক্কুল করে আছি। আগামী দিনের পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামী দিনের পৃথিবী হবে কোরআনের পৃথিবী, ঠিক না ঠিক? প্রতিদিন হাজার হাজার যুবক পড়ছে লা ইলাহা